হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে গন্ধবিহীনভাবে হাঁসের মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা হাঁসের মাংস নিয়েছি, যে এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বড় বড় সাইজের 3টা কুচনো পেঁয়াজ। অন্যান্য মাংসের তুলনায় কিন্তু হাঁসের মাংসতে পেঁয়াজ বা অন্যান্য মশলাগুলো একটু বেশি দিতে হয়, এতে হাঁসের মাংসটা খেতে বেশ মজা লাগে। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর এর সঙ্গে এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এর সঙ্গে আবারও অ্যাড করে দিব বেটে রাখা যে মশলাগুলো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম আদার পেস্ট। আদার পেস্টটা একটু বেশি করেই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপরে এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, তারপর হচ্ছে তেজপাতা, দারুচিনি আর এলাচ। এখন পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে সুন্দরভাবে হাতে মেখে নিব। হাঁসের মাংসর মধ্যে বেশি পরিমাণ তেল দিতে হবে না, হাঁসের মাংস থেকে অনেকটা পরিমাণ তেল বেরিয়ে আসবে, তাই যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়েছি আর মাংসটাকে সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি। মাংসটাকে সুন্দরভাবে কিছু সময় ধরে মাখানো হয়ে গেলে এর সঙ্গে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। হাঁসের মাংসতে পানিটাও বেশি পরিমাণ দিব না, দেখা যাবে যে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসবে, তাই অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা মাখানো হয়ে গেলে উপর থেকে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। মাংসের সঙ্গে গোটা রসুনটা খেতে কিন্তু বেশ মজা লাগে। কে কে এরকমভাবে মাংসের সঙ্গে গোটা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি তারপর চুলাতে রান্নার জন্য এটাকে বসিয়ে দিয়েছি। 15-20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। তো এই তো ঢাকনা উঠিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার সুন্দরভাবে যখন 15-20 মিনিট পর কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এটাকে আবারও মিডিয়াম আঁচে 15-20 মিনিট ধরে রান্না করব। তো এই তো আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া, যেটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে, আর হাঁসের মাংসের যে একটা আলাদা গন্ধ সেটা থাকবে না। অবশ্যই আপনারা রান্নার শেষে জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি মাংসটাকে আবারও 10 মিনিট ধরে রান্না করব। রান্না করার পর হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। মাংসটা অবশ্যই ভুনা ভুনা করে রান্না করতে হবে, এতে খেতে বেশ মজা লাগবে। তো এই যে আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো দেখুন মাংসের কালারটা কিন্তু অসাধারণ এসেছে, আর আমার যতটা পরিমাণ ঝোলের দরকার সেই রকম রেখে নামিয়ে ফেলবো। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আজকে আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। টাটা, বাই বাই।